আজকে আমরা ঘড়ি তৈরি করা শিখব। আমরা ফার্স্ট অন করলাম পাওয়ার পয়েন্ট অন করার পরে এরকম একটা স্লাইড চলে আসলো। আমরা এগুলোকে ডিলিট করে দেবো। ডিলিট করে দিলাম। এরপর আমরা যেহেতু ঘড়ি তৈরি করব তার জন্য আমাদের ঘড়ির একটা ডায়লগ বক্স নিয়ে আসতে হবে। ইনসার্টে গেলাম, এখান থেকে শেপসে ক্লিক করলাম, করে আমরা এই গোলটাকে সিলেক্ট করে টেনে নিলাম। এরপর আমরা ফরম্যাটে যাব, গিয়ে এইখান থেকে যে সাইজ বাড়ানো কমানো যায় এই জায়গায় যাব, গিয়ে এইখান থেকে একটু বাড়িয়ে নেবো আমরা। এটাকে আপাতত 13 রাখলাম। সেম কি করব, আমরা সাইড থেকেও 13 সেন্টিমিটার করব। ওকে, এরপরে আমরা যাব অ্যালাইনে গিয়ে কি করব, অ্যালাইন সেন্টার করব, আবার অ্যালাইনে গিয়ে অ্যালাইন মিডিল করব। তাহলে কী হবে, আমাদের এই ডায়লগ বক্সটা পুরো পাতার মাঝখানে চলে আসবে। এরপরে কি করব, আবার একটা শেপস নেবো আমরা। ইনসার্টে গিয়ে আমরা শেপসে ক্লিক করে একদম নিচের দিকে দেখেন 12 পয়েন্ট স্টার আছে, 12 পয়েন্ট স্টারে ক্লিক করব, করে আমরা সেম একটুখানি টেনে নেব, নিয়ে ফরম্যাটে যাব। সেমভাবে এই যে সাইজ বাড়ায় এটাকে আমরা 13 করে নেব, আগেরটার মতোই। করে নেওয়ার পর আমরা কি করব, অ্যালাইনে গিয়ে অ্যালাইন সেন্টার করব, অ্যালাইনে গিয়ে অ্যালাইন মিডিল করব। তাহলে কি হবে, সেম ওই জায়গায় আমাদের এটাও সেট হয়ে যাবে। এরপরে দেখেন একটা হলুদ কালারের বরফি চিহ্ন আসলো, এটাকে আমরা কি করব, ক্লিক করে একদম নিচ পর্যন্ত টেনে নেব। দিলে কি হবে, আমাদের ঘড়িতে যেমন চারটে এই 12টা দিক থাকে, 12টা দিকে আমাদের কাঁটা চলে আসে। আমরা কি করব, এরপরে ইনসার্টে গিয়ে অর্ডার নেব, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আমরা নাম্বার লিখে নিই 12। এটা একটু সাইজে ছোট করব, তার জন্য হোমে গিয়ে আমরা এই সাইজটাকে একটু ছোট করলাম, ব্যাস। এরপরে কি করব, আমরা ঠিকঠাক জায়গায় বসিয়ে নেব। ব্যাস, আমরা কি করব, যেহেতু আমাদের এইখানে 12টা ঘর দরকার, আমরা 12টা ঘর টেনে নেবো। এখানে কন্ট্রোল চেপে রেখে এইগুলো একটা একটা করে টেনে নিয়ে আসবো। ওকে, এরপর আমরা এইগুলোকে কাস্টমাইজ নাম্বার বসাবো। ওকে, আমরা এগুলোকে এবারে একটু সাজিয়ে নিই। এগুলোকে আমরা একটু সাজিয়ে নিই। মানে 1 2 3 4 করে 1 থেকে 12 অবধি পুরো সাজিয়ে নিতে হবে, যেরকম ঘড়িতে থাকে। আমরা পরপর পুরোটা সাজিয়ে নিলাম। এরপরে কি করব, আমরা এই
যে দাগটা টেনেছিলাম 12 পয়েন্ট স্টার, এটাকে আমাদের দরকার নেই। আমরা শুধু নাম্বারগুলো ঠিকঠাক জায়গায় বসানোর জন্য 12 পয়েন্ট স্টারটা নিয়েছিলাম। এবার এটাকে আমরা ডিলিট করে দেবো। দেওয়ার পরে এই যদি আমরা এই লেখাগুলোকে কালার করি, তার জন্য কি করব, যে কোনো একটাকে সিলেক্ট করব, করে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে প্রেস করব, করলে আমাদের সব লেখা সিলেক্ট হবে। এরপর আমরা এটাকে কালার করব। কালার করলাম। সেমভাবে টেক্সট আউটলাইনে গিয়েও আমরা এটাকে ইয়েলো করে দিই, তাহলে লেখাটা একটু উজ্জ্বল লাগবে। ওকে, এরপরে আমরা এই যে ঘড়ির পিছনে যে ব্যাকগ্রাউন্ড, এটাকে কোনো একটা কালার করতে চাই। তার জন্য কি করব, ফরম্যাট অপশানে গিয়ে শেপ ফিলে যেতে হবে। শেপ ফিলে গিয়ে এখান থেকে যে কোনো একটা কালার নিতে পারেন আপনি। যদি আপনার মন চায় পিকচার নিতে পারেন, যদি গ্রেডিয়েন্ট কালার চান ক্লিক করে গ্রেডিয়েন্ট কালারও করতে পারেন। আমি এইখানে একটা পিকচার নেবো, তার জন্য পিকচারে ক্লিক করছি। আমাদের সিস্টেমে যে পিকচারটা আছে, মনে করেন এই পিকচারটা নেব, ইনসার্ট করলাম, আমাদের এই পিকচারটা চলে আসলো। এরপরে আমাদের ঘড়ি তো মোটামুটি কমপ্লিট হলো। এবারে আমাদের কাঁটা নিয়ে আসতে হবে, ঘড়ির কাঁটা যেমন ঘোরে, তার জন্য কাঁটা নিয়ে আসার জন্য ইনসার্টে ক্লিক করব। এখান থেকে শেপস অপশানে যাব। শেপস অপশান থেকে এই ট্র্যাপিজয়েড এইটাকে ক্লিক করব, করে আমরা এইটা টেনে নিলাম ফার্স্ট। আমরা এই বরফি চিহ্নতে গিয়ে এটাকে একদম শর্ট করে দেবো, ছোট কর্নার টাইপের। ব্যাস, আমাদের কাঁটা রেডি। এবারে এটাকে কি করব, সেম অ্যালাইনে গিয়ে অ্যালাইন সেন্টার করব, একটু হালকা নিচে নামাবো। ব্যাস, আমাদের কাঁটা ঠিকঠাকভাবে হলো। এরপরে কি করব, এইটাকে আমরা কন্ট্রোল চেপে রেখে আরেকটা কপি করে নিয়ে আসবো। ব্যাস, কপি করে আনার পরে এটাকে আমরা ঘুরিয়ে নিচের দিকে দেবো। ঘুরিয়ে নিয়ে নিচের দিকে দেওয়ার জন্য আমরা কি করব, রোটেট করব। রোটেট অপশান থেকে আমরা কি করব, ফ্লিপ ভার্টিক্যাল করে এটাকে আমরা নিচের দিকে দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে এটাকে আমরা গ্রুপ তৈরি করব, যে আমাদের এটা মনে হবে যেন এটা একটাই কাঁটা আছে। তার জন্য আমরা গ্রুপ করার জন্য কি করব, কন্ট্রোল চেপে উপরেরটা সিলেক্ট করব, এখান থেকে গ্রুপে গিয়ে আমরা গ্রুপ করব। তাহলে দেখেন এটা আমাদের একটাই হয়ে গেছে, আগে দুটো ছিল এখন একটা হয়ে গেছে। এরপরে সেমভাবে আমরা এখানে থেকে গিয়ে অ্যালাইন সেন্টার করব, অ্যালাইন মিডিল করব, দেখেন আমাদের ঠিকঠাক জায়গায় বসে গেছে। এরপরে আমরা কালার করব কাঁটা, এই কাঁটাটা কালার করব। তার জন্য কি করব, শেপ ফিলে যাব, গিয়ে এখান থেকে আমরা একটু কালার করে নিই, মোটামুটি একটু রেড কালার করে নিই। আউটলাইনে গিয়ে আমাদের আউটলাইনেও রেড করে নিই, তাহলে দেখতে ভালো লাগবে। নিচে যে কাঁটাটা আছে এটাকে আমরা ব্ল্যাঙ্ক রাখবো, কোনো কালার দেবো না। তাহলে আমাদের এখন কি হলো, একটাই কাঁটা আছে। এটাকে যদি আমরা এবারে স্পিন করি, আমরা অ্যানিমেশনে যাব, এখান থেকে কাস্টম অ্যানিমেশনে গিয়ে অ্যাড এফেক্টে ক্লিক করব। এইখানে দেখেন ইনফ্যাসিস বলে একটা অপশান আছে, ক্লিক করব। করার পর নিচের দিকে দেখেন স্পিন আছে, স্পিনে ক্লিক করলেই আমাদের কাঁটাটা ঘুরতে আরম্ভ করবে। আমাদের তো একটাই কাঁটা হলো, মনে করেন এটা সেকেন্ডের কাঁটা, আমাদের মিনিটের কাঁটাও বানাতে হবে। তার জন্য কি করব, এইখানে একবার ক্লিক করে কন্ট্রোল চেপে এনে আরেকটা সাইডে নিয়ে আসবো কপি করে। এরপরে কি করব, এইটাকে আমরা রোটেট করব। তার জন্য কি করব, ফরম্যাট অপশানে যাব, গিয়ে এখান থেকে আমরা রোটেটে গিয়ে এটাকে রাইট 90 ডিগ্রি বা লেফট 90 ডিগ্রি যে কোনো দিকে একটু ঘুরিয়ে নেব, দিয়ে এটাকে আমরা কাস্টমাইজ ঠিকঠাক জায়গায় বসিয়ে দেবো। ব্যাস, এটাকে অন্য একটা কালার দিই, এটা মনে করেন ব্ল্যাকই করে দিই, শেপ আউটলাইনে গিয়েও এটা ব্ল্যাক করে দেবো। দেওয়ার পরে আমরা যখন এটাকে আমরা প্লে করবো, দুটো কাঁটা একসাথেই ঘুরবে এরকমভাবে। আমরা তো এরকম চাই না, তার জন্য কি করব, এইটাকে একটু ক্লিক করব, করে আমরা এইখান থেকে টাইমিং চেঞ্জ করব। টাইমিংয়ে যাব, গিয়ে আমরা এটাকে 2 সেকেন্ডটাকে আমরা কি করব, 60 করে দেবো। 60 করে দিলাম, ওকে। শুধু মাথা জোগাচ্ছে। এরপরে কি করব,
এই যে মাউসের চিহ্নটা আছে না, এটাকে আমরা কি করব উইথ প্রিভিয়াস করে দেবো। সেমভাবে এটাকেও আমরা কি করব উইথ প্রিভিয়াস করে দেবো। এবারে যদি আমরা প্লে করি কেমন দেখায় দেখি। এই পর্যন্ত গিয়ে আমাদের থেমে গেল। যাতে না থামে তার জন্য কি করব, আমরা এইখানে ক্লিক করব, এইখানে যে ডট অপশন আছে ডট অপশনে ক্লিক করব। টাইমিংয়ে গিয়ে আমরা একদম যেটা আছে রিপিট, এটাকে করব আমরা আনটিল এন্ড অফ স্লাইড। ওকে, সেম এটাকেও তাই করব। টাইমিংয়ে গিয়ে আমরা এটাকে করব আনটিল এন্ড অফ স্লাইড। ওকে, এবারে আমরা এখান থেকে করে দেখি কেমন লাগছে জিনিসটা। দেখা যাচ্ছে, তার জন্য কি করব, আমরা ছোট্ট করে একটা শেপস নিলাম, গোল টাইপের শেপস নিয়ে এটাকে আমরা কি করলাম, অ্যালাইনে গিয়ে অ্যালাইন সেন্টার, অ্যালাইনে গিয়ে অ্যালাইন মিডল। এবার এটাকে আমরা কালার করব, ইয়েলো কালারই থাক। আউটলাইনে গিয়েও ইয়েলো কালার করে দিলাম। এবারে আমরা যদি এটাকে স্লাইড করি তো এবারে কিছু বোঝা যাচ্ছে না যে কাঁটাটা কীভাবে ঘুরছে না ঘুরছে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।